খেয়াল করে দেখেন। ভাবি, আরে তোমরা দুজন হঠাৎ এখানে? আগে বলো ভাইয়া কি বাড়িতে আছে? না, তোমার ভাইয়া তো বাড়িতে নেই, আর্জেন্ট একটা কাজে বাইরে গিয়েছে। কি দরকার আমাকে বলো। না মানে ভাইয়ার সাথে আমার একটু দরকার ছিল, কিন্তু নিয়ে যখন। কি হয়েছে আমাকে বলো। ভাবি তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমিও বাইরে যাচ্ছি, একটু কাজ ছিল। আচ্ছা কি দরকার আমাকে বলো, আমি তোমার ভাইয়াকে বলে দিব। আসলে সকালে ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল। সকালে? হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন, বল কি হয়েছে? আসলে ভাইয়া তোমার কাছে কল করেছি, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? দেখো, ওদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও প্রত্যেকবার কল দিয়ে বলবে ভাইয়া টাকা দাও, আর তুমি অমনি টাকা দিয়ে দাও। দেখো, আমি কিন্তু ওকে বলবো যে টাকা নেই, আর তুমি যদি টাকা দিয়েছো না, তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোনটা আমার হাতে দাও। হ্যাঁ বল, টাকা লাগবে কেন তোর? আসলে ভাইয়া মাহিবের বাবা চাকরিটা চলে গিয়েছে, আর মাহিবের স্কুলের ফিস দিতে হবে। ওর বাবার চাকরি হয়ে গেলে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিব। ওর হাজবেন্ডের না চাকরি হবে না। আর শোনো, তুমি যদি ওদের একটা টাকা দিয়েছো না, আমি কিন্তু এ বাড়ি থেকে চলে যাব। আরে চুপ করো না, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বোন, আমার কাছে তো এখন টাকা নেই, আমার ব্যবসাতে অনেক লস হয়ে গিয়েছে। আমি অলরেডি অনেক টাকা ধার দেনা করে ফেলেছি। বাড়ির উপরে সব সময় পাওনাদাররা এসে ডিস্টার্ব করছে। শোন, আমার ফিনান্সিয়াল কন্ডিশন যখন ঠিক হবে তখন আমি টাকা দিয়ে তোকে সাহায্য করব। এখন তুই একটু তুহিনকে বল অন্য কোথাও থেকে ম্যানেজ করে দিতে। আচ্ছা বোন, আমি এখন রাখছি, মনে হয় কোনো পাওনাদার এসেছে। ভাইয়ের অনেক বড় বিপদ, ভাইকে সাহায্য করতে হবে। চল মাহিব। কোথায় যাব?